Welcome back to another new video in SD Bio Life with Life Science SLST 2025 নবম দশম এবং একাদশ দ্বাদশের ভ্যাকেন্সি আপডেট আবার চাওয়া হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ডিআইদের সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত ডিআইদের চাওয়া হয়েছে এবং সেটা স্কুল সার্ভিস কমিশনকে পাঠাতে বলা হয়েছে কনসোলিডেট একটা ভ্যাকেন্সি লিস্ট। যে ভ্যাকেন্সি লিস্ট এবারের ভ্যাকেন্সি লিস্ট চাওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিছুদিন আগেই তো একবার চাওয়া হয়েছিল, আবার দ্বিতীয়বার চাওয়া হলো কেন, সেই বিষয়টা আজকে খোলসা করব এবং তাতে কি ভ্যাকেন্সি বাড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ এই নোটিফিকেশনের যে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হয়েছিল তার থেকে এক বছর অতিক্রান্ত হতে গেল। এই প্রতি বছর যেখানে 6 থেকে 7 হাজার জন শিক্ষক রিটায়ার করেন, সেই ভ্যাকেন্সিটাকে এর মধ্যে অ্যাড হবে কি হবে না সে বিষয়ে বলবো এবং তার সঙ্গে যোগ্য শিক্ষকদের ভ্যাকেন্সিটাকে কি করতে বলা হয়েছে সেটাও বলবো এবং এই নোটিফিকেশান থেকে কি বোঝা যাচ্ছে, প্যানেল ক্যান্সেলের দিকে না প্যানেল এগোতে যাচ্ছে সে বিষয়টা বলবো। তার সাথে এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে প্রাথমিকে এবং স্পেশাল এডুকেটরদের, এই নিয়ে একটা খবর বেরিয়েছে 2রা জুলাই বর্তমান সংবাদপত্রে। সেখানে এসএলএসটি নবম দশমের খবরটাও রয়েছে, সেই খবরটাও আজকে শেয়ার করব। সেখানে শিক্ষামন্ত্রী বলেছেন কেন দেরি হচ্ছে বা কেন কিভাবে দ্রুততার সাথে হবে, তার সাথে এই দেরির কারণটাও উল্লেখ করা আছে, সেটাও আজকে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আসি, দেখো যে নোটিফিকেশান রয়েছে 30/6/2026, এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে দিয়ে নোটিফিকেশান করা হয়েছে সমস্ত ডিআইদের, যেখানে বলা হচ্ছে যে কনসোলিডেট একটা ভ্যাকেন্সি লিস্ট, এটা স্পেশালি শুধু নবম দশম এবং একাদশ দ্বাদশের ভ্যাকেন্সি লিস্ট চাওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে যে জিনিসটা অ্যাড করা হয়েছে যেটা এতদিন পর্যন্ত করা হয়নি, সেটা হচ্ছে যে নবম দশম একাদশ দ্বাদশের 2016 যে শিক্ষকরা রয়েছেন তাদেরকেও ভ্যাকেন্সির মধ্যে অ্যাড করতে হবে এবং রিমার্কের জায়গায় তাদের লিখতে হবে ইয়েস বলে, অর্থাৎ এরা কন্টিনিউ করছে বা স্কুলের মধ্যে আছে, অর্থাৎ ভ্যাকেন্সির মধ্যে এটাকেও যোগ করা হবে। এটা তাহলে এই নোটিফিকেশানটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে, বা একটা শিক্ষামন্ত্রী যে বলেছিলেন যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সমস্ত রকমের আইনি জটিলতা কাটিয়ে অতি দ্রুততার সাথে করা হবে, তার একটা প্রতিফলন পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এত আইনি জটিলতার মধ্যে জড়িয়ে রয়েছে যার ফলে কিছুটা দেরি হচ্ছে, যেটা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এটার সাথে আরেকটি খবর যে কেন দেরি হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াগুলো, সেটা আমরা বলতে পারি। হ্যাঁ, আরেকটি কথা বলেছি, তাহলে যে কথাটা বলছিলাম ভ্যাকেন্সি কি সত্যিই বাড়বে? দেখো, যেভাবে প্রতি বছর রিটায়ারমেন্ট হয় শিক্ষকদের, তার একটা হিসেব আমি অনেক আগের ভিডিওতে দিয়েছিলাম যে প্রতি বছর 6 থেকে 7 হাজার শিক্ষক রিটায়ারমেন্ট করেন পশ্চিমবঙ্গে। তাহলে সেই ভ্যাকেন্সিটা তো এক বছর হয়ে গেল যে স্কুল সার্ভিস কমিশন যে ভ্যাকেন্সিটা দিয়ে নোটিফিকেশান করেছিল, তাহলে কি আরও 7 থেকে 8 হাজার জন ভ্যাকেন্সিটা অ্যাড হবে? সেই একটা তো সেই ভ্যাকেন্সিটা তো হচ্ছে শিওর, এবং সেই ভ্যাকেন্সিটা ডিআইরা পাঠাবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে এবং স্কুল সার্ভিস কমিশনকে। স্কুল সার্ভিস কমিশন এবার রাজ্য সরকারের সাজেশন নিয়ে তারা অ্যাড করবেন কি করবে না সেটা সরাসরি ডিপেন্ড করছে রাজ্য সরকারের সদিচ্ছার উপর। এই রাজ্য সরকার চাইলে সেই ভ্যাকেন্সিটা অ্যাড করতে পারেন, না হলে আবার পরবর্তী এসএলএসটি অর্থাৎ SLST 3 জন্য ভ্যাকেন্সিটাকে রিজার্ভ করে দিয়ে যেই ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের প্রথমেই যে নোটিফিকেশনের আগে যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছিল সেই ভ্যাকেন্সিটা ধরেই কিন্তু করতে পারেন। এটা নিয়ে কিন্তু ডাইরেক্টলি বা সরাসরি কিছু বলা যাবে না, এটা রাজনৈতিক সদিচ্ছা বা আমাদের রাজ্য সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে, পরবর্তীর জন্য রাখবে না এটার সাথে অ্যাড করবে। এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো যে SLST প্রক্রিয়া অনগোয়িং রয়েছে, প্যানেল ক্যান্সেলের কোনো ব্যাপার নেই, যেগুলো নিয়ে অনেকেই সন্দেহ করছিল সেটার কোনো ব্যাপার নেই। এবার আসি প্রাথমিক নিয়োগ কেন থমকে রয়েছে, যেটার সঙ্গে আমাদের SLST নিয়োগও জড়িয়ে রয়েছে। খবরে বলা হচ্ছে দেখো, SSCর মতো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে প্রাথমিক স্তরেও। সাধারণ সহশিক্ষকদের জন্য 13,506টি পদে ইন্টারভিউ শুরু হয়েছিল, অন্যান্য দফার ইন্টারভিউ হয়ে গেলেও ভোটের জন্য 10ম দফার ইন্টারভিউ স্থগিত হয়ে যায়। প্রায় 2 মাসেও এই নিয়োগ নিয়ে কোনো পদক্ষেপ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিকে স্কুল এডুকেটর পদে নিয়োগ প্রক্রিয়ার ফল প্রকাশিত হয় 30শে মার্চ। 798 জন উত্তীর্ণ প্রার্থীর ইন্টারভিউ হয়, তবে সেটির প্যানেলও প্রকাশ করা যায়নি। এই দুটি নিয়োগের ক্ষেত্রে বড় আইনি জটিলতা নেই বলেই মনে করছে এবং
ওবিসি সংক্রান্ত জটিলতাও এই দেরির কারণ হতে পারে বলে অনেকের মত। অর্থাৎ ওবিসি যে একটা জট রয়েছে সেই জটটা না কাটলে কিন্তু এই নিয়োগগুলো হবে না সেটা, এবং আশা করা যাচ্ছে এই জুলাই মাসের মধ্যে এই জটগুলো কমপ্লিট হবে। উল্লেখ্য, দ্রুত নিয়োগের দাবিতে এসএসসির চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তাদের 8 তারিখের নির্দিষ্ট প্রতিবাদ কর্মসূচি বাতিল ঘোষণা করেছে। প্রসঙ্গত 31শে আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সূচি রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার মধ্যে নিয়োগ করা সম্ভব নয়, শেষ করা সম্ভব নয়। তাই রাজ্যের তরফে কোর্টের কাছে আগাম সময় চেয়ে রাখা হোক চান প্রার্থীরা, না হলে চাকরিহারা শিক্ষকদের দাবি পূরণ কঠিন হবে। তো শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যে যোগ্য শিক্ষকদের যে প্রতিবাদ কর্মসূচি ছিল সেটাও বাতিল করেছে। অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছে যে রাজ্য সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে এবং সেখান থেকে সময় চাওয়া হবে, এরকমই একটি খবর প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু দাবি দেওয়া বারবার গেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই নতুন রাজ্য সরকারের কাছে যে ভ্যাকেন্সি বাড়ানো হোক, কারণ প্রত্যেকটা স্কুলে যেভাবে ভ্যাকেন্সি রয়েছে, মানে শিক্ষকদের সংকট রয়েছে সংখ্যার, তাতে কিন্তু আমাদের স্কুল চালানো খুব যথেষ্ট অসুবিধার মধ্যে পড়ছে, প্রচণ্ড প্রেশার হচ্ছে। তাই এটাও কিন্তু দাবি গেছে। এবার মানে রাজ্য সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে পুরোপুরি, এবং অতি দ্রুত মামলাগুলো মিটিয়ে আইন জটিলতা কাটিয়ে এবং ওবিসি জট কাটিয়ে নিয়োগ দ্রুত হবে বলে এরকম আশা করা যেতে পারে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।